গীতা ফুটবল বিতর্কে এবার সুকান্ত মজুমদারকে বেলাগাম আক্রমণ বাঁকুড়ার তৃণমূল নেতার। বিজেপির রাজ্য সভাপতিকে জুতো পেটা করার হুঁশিয়ারি আইএনটিটিইউসির জেলা সভাপতির। বিবেকানন্দকে অপমান করেছেন সুকান্ত মজুমদার। সুযোগ পেলে জুতো পেটা করে দেখিয়ে দেব কারা প্রকৃত হিন্দু। প্রকাশ্য সভা থেকে মন্তব্য বাঁকুড়ার আইএনটিটিইউসি সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। আমি মনে করি যারা স্বামীজিকে অপমান করে তারা আজ যাই হোক ভারতবাসী হতে পারে না, তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দামোদর দাস মোদী চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর যদি একটিবারও সুযোগ পাই ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেকদারি হিন্দু না। তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো, তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না, প্রকৃত হিন্দু তোমাকে ক্ষমা করবে না। বাঁকুড়ার আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় তিনি রাজ্য বিজেপির সভাপতিকে একেবারে বেলাগাম আক্রমণ করেছেন। তিনি বলছেন যে বিবেকানন্দকে অপমান করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে জুতো পেটা করার হুঁশিয়ারিও দিয়েছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি। আর এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া শোনাবো। যারা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সম্বন্ধে কোনো মহিলার সম্বন্ধে মানে কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেটা প্রত্যেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখেছে। এখন সোমনাথবাবুর ব্যাপারটা হচ্ছে তিনি নাম্বার বাড়াতে চাইছেন, যেভাবেই হোক দলে নাম্বার বাড়াতে হবে। তৃণমূলের কালচারটাই হচ্ছে এখন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বকে যেভাবে হোক আক্রমণ করে নিজেকে দলের মধ্যে নাম্বার বাড়ানো। তো তাই সোমনাথবাবু করেছেন। অ্যাকচুয়ালি দল বা মানুষের কাছে কারোর কাছে এদের গ্রহণযোগ্যতা দিনকে দিন কমে আসছে। দলের যেভাবে চুরি করছে প্রত্যেকে, দলের যারা নিচের তলার কর্মী তারা কিন্তু এদের প্রতি বিরক্ত। ঠিক আছে, আর সাধারণ মানুষ তো দেখছে, মানে এতগুলো লোক জেলে, এতগুলো লোক চুরির ইয়েতে অভিযুক্ত, তারপরে আর সেখানে রুচি অরুচি এসবের কোনো জায়গায় নেই। এখন ওনাদের নিজেদের নম্বর বাড়াবার জন্য চেষ্টা এটা করেছে। তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন তৃণমূলের 10 জন কাউন্সিলর। শাসক দ্বন্দ্বে একেবারে তুলকালাম মেদিনীপুর পুরসভা। চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তারা। এরপর রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে 4 ঘন্টা পর ধর্না তুললেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। 2রা জানুয়ারি দুপক্ষকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। রাজ্য নেতৃত্বের থেকে এই আশ্বাসের পর ধর্না তুলে নিলেন তৃণমূল কাউন্সিলররা। একেবারে পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, তার বিরুদ্ধে দলের কাউন্সিলররাই অনাস্থা প্রকাশ করেন, বিক্ষোভ দেখান। 4 ঘন্টা পর রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে অবশেষে ধর্না তুললেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। 2রা জানুয়ারি দুপক্ষকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই আশ্বাস পাওয়ার পরে ধর্না তুলে নেন তৃণমূল কাউন্সিলররা।